সূরাতুল কাউসার ৭ বার পাঠ করে বালিশের নিচে ফু দিলে বা দম করলে কি হয়? আপনি জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকারী আমল। আশা করি সবাই এই আমলটি মনোযোগ সহকারে করবেন এবং আমলের নিয়তে করবেন। আর যারা আজকের আমলটা করবেন, তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আমলটি করতে পারবেন। আর যদি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন, তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আমলটি করতে পারবেন না। আর অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়, কার দোয়া কখন কবুল করে নেয়। এই আমলটি করার পূর্বে আপনাকে সর্বপ্রথম নিজেকে পাক এবং পবিত্র হইতে হবে, নিজে উত্তম রূপে ওযু করে নিবেন। তারপর আপনি আমলটি করবেন। আর আমলটা বিশেষ করে রাতে শোয়ার আগে আমলটা করার চেষ্টা করবেন। এতে করে ফায়দা অর্জন হবে ভালো এবং উপকার হবে। আপনি কিভাবে আমলটা করবেন? আপনি সর্বপ্রথম ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আপনারা ৩ বার ইস্তেগফার পাঠ করে নিবেন। তারপর ৩ বার আপনারা দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। দুরুদ ইব্রাহিম মানে দুরূদ শরীফ হলো সবচেয়ে উত্তম দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপর আপনারা কি করবেন? সূরাতুল কাউসার ৭ বার পাঠ করবেন এবং বালিশের মধ্যে ৭টা ফু দিবেন। যেই বালিশে আপনি নিজে ঘুমান সেই বালিশটার মধ্যে আলাদাভাবে ৭ বার সূরাতুল কাউসার পাঠ করে ৭টা ফু দিবেন আলাদাভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যখন একবার পাঠ করা হয়ে যাবে তখন বালিশের মধ্যে একটা ফু দিবেন। আবার দ্বিতীয়বার পড়বেন, আবার দ্বিতীয়বার যখন পাঠ করা হয়ে যাবে আবার দ্বিতীয়বার আরেকটা ফু দিবেন বালিশের মধ্যে। এইভাবে ৭ বার আলাদাভাবে ৭ বার পাঠ করবেন সূরাতুল কাউসার এবং ৭টা ফু দিবেন। তারপর শেষের দিকে আপনি কি করবেন? ৩ বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নিবেন। দুরুদে ইব্রাহিম পাঠ করার পর আপনি যে এই আমলটা করবেন, সূরাতুল কাউসার ৭ বার পাঠ করে বালিশের মধ্যে ফু দিলে বা দম করলে কি হবে, কি লাভ হবে, কি ফায়দা হবে, সেটা জানার পূর্বে যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়, কার দোয়া কখন কবুল করে নেয়। এই জন্য আমরা সবাই একজন আরেকজনের জন্য দোয়া করব, কখনো কৃপণতা আমরা করব না ভাই। এই আমলটা আপনি যেই উদ্দেশ্যে করবেন সেই উদ্দেশ্য আপনার ইনশাআল্লাহ হাসিল হবে। সেই উদ্দেশ্যে যে উদ্দেশ্যে করেন না কেন আপনি ভালো একটা সুসংবাদ সকালে পাবেন, ভালো একটা রেজাল্ট পাবেন। আপনি যত ধরনের সমস্যা আছেন তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে আপনি চাবেন। এই আমলটা করার পর আপনি ২ হাত উঠিয়ে আল্লাহ তাআলার দরবারে আল্লাহর কাছে চাবেন এবং আপনি মানে সহি নিয়তে আমলটা করবেন যে না ইনশাআল্লাহ অবশ্যই ভালো একটা রেজাল্ট আসবে। কারণ ভাই দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সকল খাজানার মালিক একমাত্র আল্লাহ তাআলা, সকল অবস্থার মালিক আল্লাহ তাআলা, সকল অবস্থার পরিবর্তনের মালিক আল্লাহ তাআলা। আর আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নেই। দুনিয়াতে মানুষের কাছে অভাব আছে কিন্তু আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নেই। এজন্য আপনার যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজন, যে কোনো বিপদ আপদ, বালা মুসিবত যা কিছু আছে আপনি আল্লাহ তাআলার কাছ থেকে সমাধান করে নিব ইনশাআল্লাহ। এবং অবশ্যই আমলটি আপনারা সহি নিয়তে করবেন এবং মানে নিয়তকে সহি করে করবেন। আপনি যদি নিয়তকে সহি করে যদি
আল্লাহর রাস্তায় একটা খুরমা খেজুরও দান করেন, এর সওয়াব আল্লাহ তাআলা হাশরের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবে আল্লাহ তাআলা। আর যদি আপনি নিয়তকে মানে বলদ করে মানে নিয়তকে সহি না করে আপনি যদি উহুদ পাহাড় পরিমাণও আল্লাহর রাস্তায় দান করেন, কিন্তু এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে শস্য পরিমাণও সওয়াব দিবে না হাশরের ময়দানে বা কিয়ামতে। এজন্য নিয়তকে সহি করবেন অবশ্যই, যেন আল্লাহ তাআলা এর থেকে ফায়দা অর্জন হবে। ইনশাআল্লাহ আপনার থেকে লাভ হবে। নিয়তকে সহি করে আপনি আমলটা করবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা কিন্তু ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।